বৈষম্য বিরোধী কোন ছাত্র যে অন্যায় করেছে তার বিপক্ষে বলার মতো সৎ সাহস কারোই নাই। এটাও একটা বৈষম্য আছে। এটা একটা নাই। কে কয়জন বলে গেছেন এর আগে? এখানে কয়জন বলে গেছেন যে আপনাদের প্রতিনিধি কোথায় চাঁদাবাজি করেছে? বলেছে? এটি নাই, এটি নাই। সুতরাং বৈষম্য সব জায়গায় আছে। একটা মানসিক বৈষম্য আছে, একটা বাস্তবিক বৈষম্য আছে। আমরা সকল বৈষম্য নিরোধ চাই। আপনাদের মধ্যে কতগুলো গ্রুপ, আপনাদের ছাত্রদের মধ্যে কতগুলো গ্রুপ? আমি একটা আসামি বললে এক বাহিনী বলে এ তো আন্দোলনে ছিল না, আরেক বাহিনী বলে এ তো আন্দোলনে ছিল। কি লক্ষ্মীপুরে এরকম ঘটনা হয়নি? আপনারাই তো বাধা দেন। আমাদের বললে সমস্যা কোথায় যে আমরা একটু তদন্ত করে ব্যবস্থা নিব? আমি একজনকে তুলে নিয়ে আসবো, আরেক বাহিনী এসে বলে ও তো আমাদের আন্দোলন করেছে, ও তো বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র। আবার আরেক বাহিনী বলে ও তো টিপু বাহিনীর ছাত্র। আপনারা নিজেদের মতো ঐক্য ধরে রাখেন। আমি লক্ষ্য করেছি যখনই আপনাদের অনেকের কাছে আমি বক্তব্য চেয়েছি, আস্তে করে বলেন স্যার এটা তো আমার সমস্যা হবে। স্যার কেন আপনার সমস্যা হবে? এটি ভাবলে তো বিচার হবে না। আপনি মঞ্চে যত সাহসী, বাহিরে গিয়ে সাহস হারাচ্ছেন কেন? এই সাহসটা অর্জন করুন। আমি চাই মঞ্চে আজকে যে যেভাবে সাহস দেখিয়েছেন তারা একটু এইভাবে আমাদের কাছে 161 গুলো দেবেন, অর্থাৎ জবানবন্দি। টিপু বাহিনী সেদিন কি কি করেছিল আপনাদের এই জবানবন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্মীপুরে আমি দেখেছি গ্রেফতার করার জন্য একটি ছবি পাঠিয়ে দিয়েছেন, এরপর এটা নিয়ে বাণিজ্য হয়েছে। যদি প্রমাণ চান, যার বুকে সৎ সাহস আছে আমার কাছে আসবে। কে বাণিজ্য করেছেন, কত টাকা বাণিজ্য করেছেন, কিভাবে বাণিজ্য করেছেন, আমার কাছে অনেক ডকুমেন্ট আছে। দেখেন আপনারা কিন্তু আপনাদের কথায় অনেক ক্ষোভ প্রকাশ করেছেন। 1 বছর আগে কেমন ছিলেন, গত 1 বছর কেমন ছিলেন, এবং আপনারাই কিন্তু সকল বিষয়ে অসন্তুষ্টির পরেও আপনারাও কিছু জায়গায় স্বীকার করে গেছেন। যেমন একটি কথা বলেছেন, টিপু বাহিনীর সাথে দাঁড়িয়ে আছে, সেও দেখা যায় শহীদ। আমার প্রশ্ন আপনাদের কাছে, তাকে যে শহীদ করা হয়েছে আপনারাই তো সাক্ষ্য দিয়েছেন কেউ না কেউ। আপনাদের সাক্ষ্য ব্যতীত কি কেউ শহীদ হয়েছে? হয়েছে কি? তাহলে এখনো যা আহতদের লিস্ট হয়েছে আপনাদের সাক্ষ্যের বাইরে হয়েছে? কোনোটাই আপনাদের সাক্ষ্যের বাইরে হয়নি। তো সুতরাং আমরা আমাদের নিজেদের দিকে তাকাই। গ্রেপ্তার নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। এই লক্ষ্মীপুরে আমি দেখেছি গ্রেপ্তার করার জন্য একটি ছবি পাঠিয়ে দিয়েছেন, এরপর এটা নিয়ে বাণিজ্য হয়েছে। যদি প্রমাণ চান, যার বুকে সৎ সাহস আছে আমার কাছে আসবে। কে বাণিজ্য করেছেন, কত টাকা বাণিজ্য করেছেন, কিভাবে বাণিজ্য করেছেন, আমার কাছে অনেক ডকুমেন্ট আছে। আপনারা অনেকে করেন একটা ছবি পাঠিয়ে দেন, অনেকে সেটি বললেন কিভাবে, ছবি পাঠালেন, বললেন আমাকে যাচাই করতে হবে। আর আপনারা অনেকে কি করেন, একটি ছবি পাঠিয়ে দিয়ে ওই ব্যক্তির সাথে দর কষাকষি শুরু করে দেয়। যখন দর কষাকষি হয়, পুলিশ আসতে থাকে, যখন আপনার দরের সাথে মিলে যায়, অনেকে, আমি অনেকের কথা বলছি, তখন কিন্তু ওই ব্যক্তিকে পুলিশ দিয়ে আর খুঁজে পায় না। পুলিশের টিম যায় কিন্তু আর খুঁজে পায় না। আর যখন আপনার দর কষাকষি মেলে না, তখন আপনি পুলিশের হাতে তাকে তুলে দেন, পারলে কিল ঘুষি, আইন বহির্ভূত কর্মকাণ্ড যত রকমের আছে সবকিছু করে। আমরা যেটি করার চেষ্টা করেছি, আমরা আপনাকে সেই ক্ষমতায়ন করতে চাইনি যে আপনি ফোন দিলে পুলিশ গিয়ে তাকে ধরে নিয়ে আসবে, তাহলে তো আপনার বাণিজ্য সহজ হয়ে গেল। আপনি যে ক্ষমতাশালী সেটা সবাই বুঝে গেল যে আপনার কথায় পুলিশ চলে আসে। আমরা এই জায়গায় স্বচ্ছতা রাখতে চেয়েছি। এই যে বিচার 4 আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে, এর অন্যতম একটি টুল হলো আপনার বক্তব্য, যেটা আমরা ফৌজদারি কার্যবিধি 161 অনুসারে লিপিবদ্ধ করি। আপনারা কতজন আমাদের কাছে এটি দিয়েছেন? একটু প্লিজ আপনারা যারা যারা দিতে চান, আমি এই ফোরামে উন্মুক্ত করে গেলাম, আমরা দিতে চাই। কারণ আপনাদের এই বক্তব্য কিন্তু বিচারে ব্যবহৃত হবে। কিন্তু আমি লক্ষ্য করেছি যখনই আপনাদের অনেকের কাছে আমি এই বক্তব্য চেয়েছি, আস্তে করে বলেন স্যার এটা তো আমার সমস্যা হবে। স্যার কেন আপনার সমস্যা হবে? এটি ভাবলে তো বিচার হবে না। আপনি মঞ্চে যত সাহসী, বাহিরে গিয়ে সাহস হারাচ্ছেন কেন? এই সাহসটা অর্জন করুন। আমি চাই মঞ্চে আজকে যে যেভাবে সাহস দেখিয়েছেন তারা একটু এইভাবে আমাদের কাছে 161 গুলো দেবেন, অর্থাৎ জবানবন্দি। টিপু বাহিনী সেদিন কি কি করেছিল আপনাদের এই জবানবন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবসময় বৈষম্য বৈষম্য বলে, বৈষম্য তো আমরা ফিজিক্যালটা বলি, আমাদের যে মানসিক বৈষম্য আছে, অনেক সময় আছে সত্য বলার কেউ সাহসী রাখে না।
যেমন এখন এমন সত্য আছে এই ফোরামে বৈষম্য বিরোধী কোন ছাত্র যে অন্যায় করেছে তার বিপক্ষে বলার মতো সৎ সাহস কারোই নাই। এটাও একটা বৈষম্য আছে। এটা একটা নাই। কে কয়জন বলে গেছে এর আগে? এখানে কয়জন বলে গেছে যে আপনাদের প্রতিনিধি কোথায় চাঁদাবাজি করেছে? বলেছে? এটি নাই। সুতরাং বৈষম্য সব জায়গায় আছে। একটা মানসিক বৈষম্য আছে, একটা বাস্তবিক বৈষম্য আছে। আমরা সকল বৈষম্য নিরোধ চাই। এই যে গ্রেপ্তারের একটি অন্যতম বাধা হলো আপনাদের মধ্যে কতগুলো গ্রুপ, আপনাদের ছাত্রদের মধ্যে কতগুলো গ্রুপ। আমি একটা আসামি ধরলে এক বাহিনী বলে এ তো আন্দোলনে ছিল না, আরেক বাহিনী বলে এ তো আন্দোলনে ছিল। কি লক্ষ্মীপুরে এরকম ঘটনা হয়নি? আপনারাই তো বাধা দেন। আমাদের বললে সমস্যা কোথায় যে আমরা একটু তদন্ত করে ব্যবস্থা নিব। আমি একজনকে তুলে নিয়ে আসবো, আরেক বাহিনী এসে বলে ও তো আমাদের আন্দোলন করেছে, ও তো বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র। আবার আরেক বাহিনী বলে ও তো টিপু বাহিনীর ছাত্র। আপনারা নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখেন। নিজেদের ঐক্য যদি ধরে না রাখেন তাহলে আপনাদের আমাদের শহীদদের যে আত্মত্যাগ, এটার যে চেতনা, সেটা কখনোই বাস্তবায়ন হবে না। তবে আমি আশাবাদী আমরা আমাদের ঐক্য ধরে রেখে আমরা যদি আমাদের নিজেদের মধ্যে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ঠিক রাখি, আমাদের শহীদের আত্মত্যাগ সফল হবে।